ফাইনালি দেখ কোয়েশ্চেনটা ভালো করে লিখে দিচ্ছি, ঠিক আছে? একটু ভালো করে নোটসে লিখে নেবে। প্রথম সার্কিট যেটা ছিল সেটা হচ্ছে এরকম একটা জিনিস, তারপরে একটা ব্যাটারি, তারপরে একটা রেজিস্ট্যান্স, তারপরে এরকম নিচের দিকে একখানা রেজিস্ট্যান্স, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে এ, ঠিক আছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তারপরে কি আর এক পিস ব্যাটারি, তারপরে হচ্ছে একখানা রেজিস্ট্যান্স, নিচের দিকে আর একখানা রেজিস্ট্যান্স, তারপরে একখানা ব্যাটারি, তারপরে এই পুরো জিনিসটা গ্রাউন্ডেড, ঠিক আছে? গ্রাউন্ডেড কিন্তু, হ্যাঁ, এটা এই ডট 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 মানে স্ল্যাশ করে গ্রাউন্ডেড, তারপরে আর একখানা রেজিস্ট্যান্স, তারপরে একখানা ব্যাটারি, তারপরে হচ্ছে আর একখানা রেজিস্ট্যান্স, অ্যান্ড এটা হচ্ছে পয়েন্ট সি। বেশ, এটা হচ্ছে আর একখানা ব্যাটারি। স্যার এত কমপ্লিকেটেড সার্কিট তোদের করেছে, আমাদের করায়নি, ওয়াও। যাই হোক, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, ঠিক আছে? এই পয়েন্টগুলো একটু মার্ক করে নি, তোর খাতায় দেখলাম না এগুলো, ঠিক আছে? একটু মার্ক করে নে। এই পয়েন্টটা হচ্ছে সি, এটা হচ্ছে এই গ্রাউন্ডেড মালটার পাশে, আর লাস্টের পয়েন্ট হচ্ছে ডি, ঠিক আছে? আচ্ছা, তারপর নামকরণগুলো করে দিই একটুখানি। এখানে হচ্ছে 20 ভোল্ট আছে, এগুলো গিভেন ডেটা, হ্যাঁ। তুই যেগুলো গ্রিন পেন দিয়ে লিখেছিস সেগুলো হচ্ছে গিভেন ডেটা, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, গিভেন ডেটা, ঠিক আছে? আর যেগুলো ব্ল্যাক পেন দিয়ে লিখেছিস সেগুলো হচ্ছে তো সলিউশনের ডেটা। ওগুলো ওখানে ঘিঞ্জি ঘিঞ্জি করে লিখি না আমি, মানে অসুবিধা হয়ে যায়, কেন লিখেছিস কে জানে। যাই হোক, স্যার লিখে দেয়, আমি জানি। যাই হোক, তো এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 20 ওহম, এটা 10 ওহম, এটা হচ্ছে 30 ভোল্ট, এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে 30 ভোল্ট, এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা কত 20 ওহম, এটা হচ্ছে 20 ভোল্ট, এটা হচ্ছে 30 ওহম, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এবার কারেন্টগুলো বলে দিই। কারেন্টগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে যে এটা দিয়ে বলবো, হ্যাঁ, এটা দিয়ে বলছি। দেখ, এখানে কারেন্ট দেওয়া ছিল হচ্ছে এই পয়েন্ট থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এগুলো কোয়েশ্চেনে দেওয়া ছিল, 2 অ্যাম্পিয়ার হচ্ছে এখান দিয়ে যাচ্ছে, আর দেওয়া ছিল হচ্ছে 1 অ্যাম্পিয়ার এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে 3 অ্যাম্পিয়ার এখান দিয়ে যাচ্ছে, এগুলো কোয়েশ্চেনে দেওয়া ছিল, ঠিক আছে? 3 অ্যাম্পিয়ারগুলো দেওয়া, এগুলো এখান দিয়ে যাচ্ছে এগুলো, ঠিক আছে? আর হচ্ছে যে 1 অ্যাম্পিয়ার এখান দিয়ে যাচ্ছে, মানে এই পুরো ব্রাঞ্চটা দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, আর কিছু দেওয়া নেই। এবার বার করতে বলেছে কারেন্ট কী কী আছে, আর এ বি সি ডি এর পোটেনশিয়াল বার করতে বলেছে, ঠিক আছে? এই কারেন্টের এগুলো মার্ক করে নেবে। আচ্ছা, এবার বার করি কারেন্ট কোনটাতে কত যাচ্ছে। বেশ, ঠিক আছে? প্রথম কথা, কোন কালার দিয়ে লিখতে হবে, কোনটা লিখি, কালার যদিও বোঝা যায় না, দেখা যাচ্ছে একই লাগবে। আচ্ছা, ছাড়, আচ্ছা দেখ, এগুলো হচ্ছে দেওয়া, হ্যাঁ। গিভেন ডেটাগুলোকে মার্ক করে রাখি বক্স দিয়ে, বক্স বক্স, ব্যাস, আর কিছু দেওয়া ছিল না, এগুলো দেওয়া ছিল, ঠিক আছে? এটা আমি বার করলাম, ওকে, হ্যাঁ। তো এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, আর অবভিয়াসলি তাহলে এখান দিয়ে কত যাবে, এখান দিয়ে যাবে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? বেশ, এবার দেখ, এখান দিয়ে তাহলে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, এই জাংশনটাকে নোটিস করো, এগুলো হচ্ছে জাংশন, এগুলো জাংশন, এটাও জাংশন, ঠিক আছে? এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার গেল, আর এখান দিয়ে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, তো ডেফিনেটলি এখান দিয়ে যাবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, যেটা তো নোটসে দেখলাম এখানে 1 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার লেখা ছিল, এটা ভুল। জাংশনে যাচ্ছে মানে এখান থেকে 1 অ্যাম্পিয়ার আসছে, এখান থেকে 2 অ্যাম্পিয়ার আসছে, মিলে গিয়ে 3 অ্যাম্পিয়ার চলে গেল, ঠিক আছে? জাংশনে হতে পারে, বাট কখন একটা সার্কিটে এরকম করে আছে, ঠিক আছে? কোনো জাংশন নেই, এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, হতে পারে কখনো? অ্যাবসার্ড কন্ডিশন, মানে যাক। তো এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার গেল, বেশ। আচ্ছা, এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখান দিয়েও 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, তার মানে আর এখানে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, দেয়ারফর এখানে ডেফিনেটলি 3 অ্যাম্পিয়ার যাচ্ছিল, 3 অ্যাম্পিয়ার ডিস্ট্রিবিউট হয়ে গেল 1 আর 2তে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি ডেটা বার করে নিলাম। এবার কেভিএল অ্যাপ্লাই করতে হবে ফর, কারেন্ট তো পেয়েই গেছি, আর কি, কেভিএল অ্যাপ্লাই করো, চুপচাপ বার করে নাও। আচ্ছা, এখানে 2 অ্যাম্পিয়ার, মানে এখানেও অবভিয়াসলি 2 অ্যাম্পিয়ার, একটা কমপ্লিট সার্কিটে, মানে একটা
কোনো যদি ভাগ না হয়ে যায় তাহলে কারেন্ট একটাই ফ্লো করবে। তো এখানে অবভিয়াসলি 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, এখানে ভাগ হয়ে গেল 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার, এখানে আবার 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, আর এখানে 3 অ্যাম্পিয়ার দেওয়া ছিল, তার মানে এখানে অবভিয়াসলি 2 অ্যাম্পিয়ার আসবে। 2 অ্যাম্পিয়ার এসে 3 অ্যাম্পিয়ার মিট করলো, আর এখানে 2 অ্যাম্পিয়ার হয়ে গেল, এখানে 1 অ্যাম্পিয়ার হয়ে গেল, আর 3 এখানে গিয়ে হয়ে গেল, ব্যাস। আচ্ছা, এবার হচ্ছে একটা জিনিস বলে আর কি, এখানে গ্রাউন্ড করা মানে হচ্ছে এই পয়েন্টের পোটেনশিয়াল 0, ঠিক আছে? এখানে গ্রাউন্ড করে দিয়েছে বা স্যার অ্যাজিউম করেছে কিছু একটা হবে, তো এখানে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে মানে এই পয়েন্টের পোটেনশিয়াল 0, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর বাকি যা লেখা আছে 70 ভোল্ট 70 ভোল্ট ওগুলো লিখলাম না, এখন আমি পরে লিখব। জিরো হয়ে গেলো, এটা হয়ে গেলো, এখানে হয়ে গেলো, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে তো কেভিএলটা একটু ছোট্ট করে রিভাইজ করে দিই আমি, তো কী করে অ্যাপ্লাই করতে হয় জানি না, তুই কীভাবে করিস, মানে একটা দুভাবে করা যায়। সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স আর আছে, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, কারেন্ট ফ্লোয়িং ইজ আই। তাহলে যদি আমাকে বলে কেউ যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি ইউজ করতে, মানে কি কতবার করতে, তাহলে আমরা বলবো হচ্ছে যে আমরা এখান থেকে এখানে মুভ করবো, না আমি এরকম করে মুভ করি, অ্যালং দ্য ডিরেকশন অফ কারেন্ট মুভ করি আমি, ঠিক আছে? অনেকে আবার এরকম উল্টো দিকে মুভ করে, বাট আমার সেটা ভালো লাগে না। তো আমি মুভ করছি অ্যালং দ্য ডিরেকশন অফ কারেন্ট, তাহলে প্রথমে আমি এই পয়েন্টের পোটেনশিয়াল লিখবো হচ্ছে ভি এ মাইনাস, যেহেতু অ্যালং ডিরেকশন অফ কারেন্ট মুভ করছি তাহলে পোটেনশিয়াল ড্রপ করবে, মাইনাস আই ইন্টু আর হবে, কত পোটেনশিয়াল ড্রপ হলো, আই আর এর পোটেনশিয়াল ড্রপ হলো, ইজ ইকুয়াল টু ভিবি, ফাইনাল পোটেনশিয়াল কত আসছে, এরম করে লিখবো আমরা, ঠিক আছে? তাহলে যদি আমাকে বলে ভি এ মাইনাস ভিবি কত হবে, ইজ ইকুয়াল টু আমরা বলবো ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক কেভিএল, কারশফস ভোল্টেজ ল, ঠিক আছে? এবার আমি কী করবো, আমি এখান থেকে এখানে মুভ করব, এ থেকে বি অবধি মুভ করব, ঠিক আছে? কিন্তু একটা ডাউট আসছে, ডাউটটা পরে রিজলভ করছি, ঠিক আছে? তো এখান থেকে আমি এখানে মুভ করছি এ থেকে বি, ঠিক আছে? তাহলে কী লিখবো, ভি এ পোটেনশিয়াল ইনক্রিজ করছে 20 ভোল্ট, তাহলে প্লাস 20 ভোল্ট মাইনাস আই ইন্টু আর, মানে মাইনাস 2 ইন্টু 10, এখান থেকে আবার এখানে যাচ্ছি, এখানে এই ব্রাঞ্চে কারেন্ট কিন্তু 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? সেটা মাথায় রাখতে হবে। তাহলে 1 ইন্টু 20 আসলো, 1 ইন্টু 20 ইজ ইকুয়াল টু ভিবি আসলো, বেশ। তাহলে ভি এ প্লাস 20 মাইনাস 20 উড়ে গেল, খ্যাঁচ মাইনাস 20 আসলো, মাইনাস 20 ইজ ইকুয়াল টু ভিবি, বেশ। এখানে ইকুয়েশন পেয়ে গেছি। আচ্ছা, আবার ভিবি থেকে এই পয়েন্ট অবধি লিখি, এখানে 0 আছে, সুবিধা হবে, ঠিক আছে? কিরমভাবে মুভ করব, আচ্ছা এখানে বাই দেবে আমরা এরম করে মুভ করলাম, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে এরম করে মুভ করি, ঠিক আছে? এই ওকে, তাহলে আবার লিখবো ভিবি। এবার দেখ এখানে কিন্তু কারেন্ট এই ডিরেকশনে মুভ করছে, আমরা এই ডিরেকশনে মুভ করছি, তাহলে অবভিয়াসলি প্লাস আইআর লিখবো আমরা। অ্যালং ডিরেকশন অফ কারেন্ট মুভ করলে আমরা মাইনাস আইআর লিখি, আর অপোজিট টু ডিরেকশন অফ কারেন্ট মুভ করলে আমরা প্লাস আইআর লিখি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভিবি প্লাস আই কত, 1 অ্যাম্পিয়ার, 1 ইন্টু 20, আর এখান থেকে দেখ এখানে হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, মানে বড়োতে একটা হায়ার পোটেনশিয়াল, লোয়ার পোটেনশিয়াল, তারপর আমরা হায়ার থেকে লোয়ার পোটেনশিয়াল মুভ করছি, মানে মাইনাস 30 ভোল্ট আসবে, ঠিক আছে? পোটেনশিয়াল ড্রপ করছে আবার, তাহলে মাইনাস 30 ভোল্ট ড্রপ হলো, এখান থেকে এখান অবধি মুভ করছে, ঠিক আছে? তাহলে মাইনাস 30 ভোল্ট, আর अगेन হচ্ছে আমরা অ্যালং ডিরেকশন অফ কারেন্ট মুভ করছি, তাহলে 1 ইন্টু রেজিস্ট্যান্স মাইনাস 1 ইন্টু 10, এখানে মুভ করছি, তাহলে কত আসবে, মাইনাস 3 ইন্টু 20, অ্যালং ডিরেকশন অফ কারেন্ট, এখানে এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাহলে মাইনাস 3 ইন্টু 20 প্লাস 30 ভোল্ট, বিকজ পোটেনশিয়াল ইনক্রিজ করছে, নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছি, তার মানে পজিটিভ ইনক্রিজ করছে পোটেনশিয়ালটা, ইজ ইকুয়াল টু 0, এই পয়েন্টে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে ভিবি বেরিয়ে যাবে আমাদের কাছে, তো কত আসছে, ভিবি প্লাস 20 মাইনাস 30 মাইনাস 10 মাইনাস 60 প্লাস 30
30 মরে গেল, ইকুয়াল টু 0 পড়ে থাকলো। 20 আর -40 ইজ ইকুয়াল টু 40 পড়ে থাকছে, -70, তাহলে 50 ভোল্ট। ব্যাস, লেটস গো, ভিভি বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার ভিভি এখানে পুট করে দিলে ভিআই বেরিয়ে যাবে। তাহলে ভিএ, আচ্ছা, বাই ইকুয়েশন 1 কত আসছে? VA is equal to 20 plus VB, VA is equal to 70 ভোল্ট। বেরিয়ে গেল একখানা, ওয়াও। আচ্ছা, এবার VC বার করতে হবে, রাইট? এবার সাপোজ মুভ করি এদিকে থেকে এদিকে, এরম করে মুভ করি, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো লেখাগুলো? দেখে না একটুখানি। ঠিক আছে। আর ক্যামেরাটা খুব পচা, পুরো তোর মতো, কি আর বলবো। হ্যাঁ, তো প্রথমে একবার ভিসি থেকে 0 অব্দি মুভ করবো, ঠিক আছে? তাহলে ভিসি অপোজিট টু ডিরেকশন অফ কারেন্ট মুভ করছি আমরা, কারেন্ট এ ডিরেকশন আছে, আমরা এ ডিরেকশনে মুভ করছি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে ভিসি প্লাস আইআর, আই হচ্ছে 1 ইন্টু আর হচ্ছে 20। আচ্ছা, এবার হচ্ছে ডিরেকশনে মুভ করছি, তাহলে +10 হয়ে যাবে, +10 -2 ইন্টু রেজিস্ট্যান্স, -2 ইন্টু 10, -3 ইন্টু 20, +30 ইজ ইকুয়াল টু 0 ওয়াট। তাহলে এই কোয়েশনটা পেয়ে গেলাম, সলভ করে ভিসি বেরিয়ে যাবে। Therefore VC plus 20 plus 10 minus 20 minus 60 plus 30 equal to 0। 20 আর 10 এ 30 কেটে গেল -80, তাহলে VC is equal to 80 ভোল্ট। ঠিক আছে, বেশ, VCও বেরিয়ে গেল। লেটস গো। এবার হচ্ছে VD চাইছি, এটা হোমওয়ার্ক তো, ঠিক আছে? আমি আর বলবো না, এত কিছু বলে দিচ্ছি, আর বলতে পারবো না। ভিডি পার করতে পারবে তুমি, এবার সহজ একদম, ঠিক আছে? বেশ 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 এই যে ছবিগুলো পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। তারপরে কোনটা ছিল? এই সার্কিটটা ছিল না? নেক্সট সার্কিট হচ্ছে এটা ছিল 10 ভোল্টের ব্যাটারি একখানা, তারপরে 20 ওহম, ডায়াগোনালি একখানা আছে, এখানে একখানে ডেটা মিসিং, যদিও এখানে একটুখানি ডেটা মিসিং আছে। তারপরে এরকম ছিল, ঠিক আছে? এই ভাই সাব 30 ভোল্ট, এই ভাই সাব 10 ভোল্ট। এগুলো গিভেন ডেটা, গিভেন ডেটাগুলো একটুখানি বক্স করে নিবি। সেটা 20 ওহম, 20 ভোল্ট, 10 ওহম, আর কিছু না, আর কিছু না। এগুলো হচ্ছে দেওয়া ছিল আমাদের কাছে, ঠিক আছে? ও হ্যাঁ, একখানা জিনিস দেওয়া ছিল, না দেওয়া ছিল না, লাগবে না, ঠিক আছে? এগুলো দেওয়া ছিল, আর যেগুলো দেওয়া আছে গিভেন ডেটা, ওগুলোকে বক্স করে নাও। বক্স 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 বক্স, এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, ঠিক আছে? লিখে নিবি, দেওয়া ছিল। তো এবার হচ্ছে স্যার কী করেছে, এই পয়েন্টটা গ্রাউন্ড করে দিচ্ছে। গ্রাউন্ড করার সুবিধাটা কী হয়? গ্রাউন্ড করলে আমরা একটা পয়েন্টের পোটেনশিয়াল কনসিডার করে নিচ্ছি 0, তারপর বাকি পয়েন্টসগুলো পোটেনশিয়াল অ্যানালিসিস করতে সুবিধা হয়, ঠিক আছে? তো ওই জন্য আমরা পয়েন্টসগুলোকে গ্রাউন্ডেড করে নিই মাঝে মাঝে, বাট গ্রাউন্ড করলে একটাকেই গ্রাউন্ড করতে পারবো আমরা অ্যাট এ টাইম। এই নয় যে 10খানা পয়েন্টে গ্রাউন্ড করে বসে গেলাম, হয়ে গেল, ব্যাস সার্কিট খতম, না, ওরকম না। একখানা পয়েন্টকে গ্রাউন্ড করবো, একখানা পয়েন্ট গ্রাউন্ড করে আমরা পোটেনশিয়ালের অ্যানালিসিসগুলো ইজিলি করতে পারি, ঠিক আছে? নাহলে ওই এ বি ধরে ধরে বহুত ঝামেলা হয়ে যায়। তো ধরলাম এই পয়েন্টটা গ্রাউন্ডেড, এই পয়েন্টটা গ্রাউন্ডেড মানে এই পয়েন্টের পোটেনশিয়াল 0 ভোল্ট, রাইট? এই পয়েন্টের পোটেনশিয়াল যদি 0 ভোল্ট হয়, তাহলে এই পয়েন্ট মানে এই সার্কিটটাতে কোনো কি রেজিস্ট্যান্স আছে? নেই, রেজিস্ট্যান্স নেই। তাহলে এই পয়েন্টে যদি 0 ভোল্ট হয়, তাহলে এই পয়েন্টে ডেফিনেটলি 20 ভোল্ট হতে হবে। টু মেনটেন ব্যাটারিজ পোটেনশিয়াল 20 ভোল্ট, উই হ্যাভ 20 - 0 = 20। এর আগেও বলেছিলাম 20 - 0 20 রাখতে হবে, ঠিক আছে? বেশ বেশ বেশ, এবার দেখ
এখানে ব্যাটারি পোটেনশিয়াল হচ্ছে 10 ভোল্ট, ব্যাটারি পোটেনশিয়াল 10 ভোল্ট, তাহলে আমাকে করতে হবে কি 10 ভোল্ট আনতে হবে। তাহলে 20 মাইনাস, ধরলাম এই পয়েন্টটা এক্স, ঠিক আছে, তাহলে কী করবো 20 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 10 ভোল্ট আমাকে আনতে হবে। তাহলে এক্স কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে 10 ভোল্ট, মানে ভাই সাহেব এই পয়েন্টের পোটেনশিয়াল 10 ভোল্ট, বাস। তাহলে দেখ 20 মাইনাস 10 ইকুয়াল 10 ভোল্ট হয়ে গেল, স্যাটিসফাইড। তাহলে আমরা এই পয়েন্টের পোটেনশিয়াল 10 ভোল্ট পেয়ে গেলাম। তাহলে সিমিলারলি এই পয়েন্টে 30 ভোল্ট হয়ে যাবে। এবার হচ্ছে কারেন্ট ইন দ্য ব্রাঞ্চেস বেরিয়ে যাবে। এই ব্রাঞ্চে ধরলাম I1, এই ব্রাঞ্চে ধরলাম I2, I3, যে আসে না যদিও, ঠিক আছে। তো এবার হ্যাঁ, তো এই পয়েন্টের পোটেনশিয়াল কত আসছে 20 আর 30। তো অ্যাটলিস্ট মনে রাখতে হবে সবসময় যে কারেন্ট অলওয়েজ ফ্লোজ ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, দেয়ারফর কারেন্ট এখানে 30 ভোল্ট থেকে অবভিয়াসলি 20 ভোল্টের দিকে ফ্লো করবে, তাই ডিরেকশনটা আমি এদিকে কনসিডার করেছি, নিশ্চয়ই এদিক থেকে এদিকে করতাম না, ঠিক আছে। হায়ার থেকে লোয়ার পোটেনশিয়াল মুভ করবে, বেশ খুব ভালো কথা। তো এই দুটো পয়েন্টকে লিখে নিলাম, 20 ভোল্ট, মাঝখানে এখানে রেজিস্ট্যান্স 30 ভোল্ট, ঠিক আছে, এখানে কত 10 ওহম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্টস কত 30 মাইনাস 20, হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল যাচ্ছে, তাই তো লিখি না আমরা, বা কেবিএল লেখ সিম্পলি যা ইচ্ছা। এখানে কত হচ্ছে I1, তো হ্যাঁ, তো লিখবো 30 মাইনাস 10 I1 ইজ ইকুয়াল টু 20, যা ইচ্ছা, ঠিক আছে। কেবিএল লিখলাম, এদিক থেকে এখানে মুভ করলাম, ঠিক আছে। তাহলে 30 মাইনাস 20 বাই 10 ইজ ইকুয়াল টু I1, তাহলে I1 আসলো 1 অ্যাম্পিয়ার, ওয়াও, ঠিক আছে। I1 আসলো 1 অ্যাম্পিয়ার, আর কিছু দেওয়া ছিল না, দেওয়া ছিল না। আর এই পয়েন্টের মানে এই ব্রাঞ্চে কারেন্ট কত I3 ধরেছিলাম, তাহলে I3ও বেরিয়ে যাবে। কী করে বেরোবে, এই পয়েন্টে 10 ভোল্ট, মাঝখানে এখানে রেজিস্ট্যান্স, এখানে 0 ভোল্ট, 10 ভোল্ট 20 ওহম, লেটস গো I3। তাহলে আবার মুভ করে এদিকে, তাহলে 10 ভোল্ট মাইনাস 20 ইন্টু I3 ইজ ইকুয়াল টু 0, I3 ইজ ইকুয়াল টু 10 বাই 20, 0.5 অ্যাম্পিয়ার, I3 বেরিয়ে গেল, বেশ বেশ বেশ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, এই পুরো ব্রাঞ্চে 1 অ্যাম্পিয়ার, এই পুরো ব্রাঞ্চে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার এখান থেকে যাচ্ছে, এখানে কত যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, I3 বার করলাম না, 0.5 অ্যাম্পিয়ার যাচ্ছে, বেশ বেশ বেশ। 0.5 অ্যাম্পিয়ার এখান দিয়ে যাচ্ছে, 0.5 অ্যাম্পিয়ার, তাহলে ভাই এখান দিয়ে তো 0.5 যেতেই হবে, তাই না। এখান দিয়ে 1 গেল, 0.5 ডিভাইড হয়ে গেল, বেসিক্যালি হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1 ডিভাইড হয়ে গেল। আবার এখান থেকে 0.5 এসে মিট করে 1 অ্যাম্পিয়ার করে আবার ঘুরছে সার্কিটে, ব্যাস এটাই চলছে, খেলা হচ্ছে খেলা। ওকে, ব্যাস এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে একখানা হচ্ছে ছিল, খাতাটা দেখা যাচ্ছিল না, এটা ছোটবেলায় খেলতাম এগুলো, বলটা যাচ্ছে না কেন, থাক। তারপর একখানা সার্কিট আছে, বড় দেখে একটা সার্কিট, এখানে আছে ভি ভোল্ট, আর এখানে আছে আর রেজিস্ট্যান্স, 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 আর 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 ভি ভোল্ট। বেশ, বলেছে আই বার করতে, আই কত হবে, ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 2, ওখানে ছিল 1। বেশ 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 বেশ। এবার আই এর জন্য আমাদের লাগবে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এবার এত কমপ্লিকেটেড সার্কিটে আর ইকুইভ্যালেন্ট কী করে বেরোবে, নো প্রবলেম, বেরিয়ে যাবে সবই। ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে এ, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে বি।
এই মাঝখানে একখানে রেজিস্ট্যান্স চলে এসছে, তাই আমি এই পয়েন্টটাকে বি ধরতে পারবো না যতক্ষণ না আমার মাঝে কোনো মানে আমি যেখানে যাচ্ছি আমার মাঝে যদি কোনো রেজিস্ট্যান্স না আসে, তাহলে আমি চুপচাপ এই দুটো পোটেনশিয়াল ইকুয়াল লিখতে পারি। মানে যদি এই পয়েন্টটা এই হয় তাহলে এই পয়েন্টটাও এই হতো যদি এখানে কোনো আর না থাকতো। বলছি এখানে একখানে রেজিস্ট্যান্স চলে আসছে, তো দেরফোর আমি এখানে আর এ লিখতে পারবো না, নাম দিলাম সি। ঠিক আছে, এবার এদিকে আমি যেতে চাই বাট যেতে চাই না, আমি মানে যেতে পারতাম বাট যাবো না। ঠিক আছে, আমি এদিকটা অ্যানালিসিস করি। এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, দেয়ারফোর এখানে যদি পয়েন্ট সি হয়, মানে যদি এই পয়েন্টের পোটেনশিয়াল লেট আস সে ভিসি হয়, তাহলে অবভিয়াসলি এই পয়েন্টের পোটেনশিয়াল ভিসি হবে, বিকজ মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই, প্যারালাল সার্কিট। ঠিক আছে, এই পয়েন্টটাও সি হয়ে গেল। আবার আমি এদিকেও যেতে পারতাম এদিকেও যেতে পারতাম বাট যাবো না। ঠিক আছে, দেখতে পাচ্ছি এদিকে কোনো রেজিস্ট্যান্স নেই, তো এদিকে যাই, দেখি এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, দেয়ারফর এই পয়েন্টটা সি হলেও এই পয়েন্টটা সি হতেই হবে, ব্যাস। এবার যদি কোনো ইকুইপোটেনশিয়াল সারফেস হয়, মানে কী বলছি, না ইকুইপোটেনশিয়াল সারফেস না, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এ, যেটার পোটেনশিয়াল ভি এ, এখানে হচ্ছে একখানে রেজিস্ট্যান্স আর আছে, এখানে লিখলাম বি যার পোটেনশিয়াল ভিবি, এই পয়েন্টটা হচ্ছে এরম করে গেল, এরম করে গেল, এরম করে গেল। ঠিক আছে, এরকম একটা সাপোজ সার্কিট আছে। ঠিক আছে, যদি এরকম দুটো কন্ডিশন হয় যে যেখানে দুটোর পোটেনশিয়াল ইকুয়াল, তাহলে এখান দিয়ে কোনো কারেন্ট যায় না। ঠিক আছে, ইকুইপোটেনশিয়াল সারফেস থাকলে কোনো কারেন্ট যাবে না, মানে ইকুইপোটেনশিয়াল পয়েন্টস থাকলে কারেন্ট যায় না, বিকজ কারেন্ট অলওয়েজ ফ্লোস ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। এখানে পোটেনশিয়াল ডিফারেন্স জিরো, দেয়ারফর आई इक्वल टू जीरो, डेल्टा वी बराबर जीरो, देयरफॉर आई इक्वल टू जीरो, खत्म। ঠিক আছে, তাহলে কী হবে, এই পয়েন্টটা সি, এই পয়েন্ট সি, এই পয়েন্ট সি, এখানে একটা ক্লোজ লুপ তৈরি হচ্ছে যেখানে পোটেনশিয়াল জিরো আসছে, তাই তো? মানে দেখ এখানে সি সি সি, কারেন্ট কি এই পুরো ব্রাঞ্চটা ফ্লো করবে? করবে না নিশ্চয়ই, জাস্ট এটার মতো ভাব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, তো এই পয়েন্টে কোনো মানে এই পার্টটাতে কোনো কারেন্ট ফ্লো করবে না, তো এই পয়েন্টে কাটা। ঠিক আছে, কারেন্ট যাচ্ছেই না। আমার শুধু অ্যানালিসিসের পার্ট হচ্ছে এইটুকু এইটুকু এইটুকু, এটা সিম্পল। কী করে করবো, আমার কাছে লেখা আছে এ, এই হচ্ছে আমাদের কাছে এ থেকে যাচ্ছি বি, তো বিও এখানে লিখে রাখলাম। ঠিক আছে, যে দুটোর মাঝে পোটেনশিয়াল, যে দুটোর মাঝে রেজিস্ট্যান্স বার করবো আর ইকুইভ্যালেন্ট, সেই দুটোকে লিখে নেব, তারপরে দেখবো যে মাঝখানে কে কে আসছে। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্টটা সি, তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই সি হবে না, বিকজ এখানে একখানে রেজিস্ট্যান্স বসে আছে, তাহলে এই পয়েন্টটাকে ডি নাম দিলাম। ওকে, তাহলে এ থেকে সি যাচ্ছি, একখানে রেজিস্ট্যান্স পেলাম, ওয়াও, লিখে দিলাম। ঠিক আছে, আবার সি থেকে সি যাচ্ছি, তো আমার কোনো রেজিস্ট্যান্স লেখার দরকার নেই, সি থেকে সি যাচ্ছি, রেজিস্ট্যান্স লেখার দরকার নেই। সি থেকে ডি যাচ্ছি, একখানে রেজিস্ট্যান্স আসছে, তাহলে সি থেকে ডি আর একখানে রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, ওয়াও। আবার দেখ সি থেকে ডি আর একখানে রেজিস্ট্যান্স, তাহলে সি থেকে ডি আর একখানে রেজিস্ট্যান্স ড্র করে দিই। ঠিক আছে, এইভাবে সার্কিটগুলোকে আঁকতে হয়। ঠিক আছে, আবার ডি থেকে বি একখানে রেজিস্ট্যান্স আসছে, তাহলে ডি থেকে বি আর একখানে রেজিস্ট্যান্স এঁকে দিলাম। ঠিক আছে, বাকিটা তোমার কাজ। আর ইকুইভ্যালেন্ট বেরিয়ে যাবে এখান থেকে বার করবো আমরা আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে, সেখান থেকে বার করবো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, সহজ। বাকিগুলো দেখতে হবে একটুখানি আমাকে, কী কী ছিল মনে পড়ছে না।